ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এখানে কি করছেন আপনি? বাবা পিঠা বানাই। ভাপা পিঠা বানাচ্ছেন? জি। এই ভাপা পিঠা কতদিন থেকে আপনি তৈরি করেন? 30 বছর। আপনার পিঠার দাম কত? 30 টাকা। আপনি কি আপনার পিঠা কখনো খেয়ে দেখেছেন? জি। কতদিন থেকে খেয়েছেন? সব সময় খাই। আপনি আপনার একটা পিঠা যদি আমাদের সামনে খেতে পারেন, পিঠার যে দামটা এই টাকাটা আমি দেবো, খেতে পারবেন? হ্যাঁ পারবো। একটা খেয়ে দেখেন তো আমাদেরকে। আপনি আপনার পিঠা কি দিয়ে তৈরি করেন? গুড়, নারকেল, দুধ সবই আছে। তাই গুড়, নারকেল, নারকেল, দুধ সবকিছু আছে? হ্যাঁ সবই মানে আছে। সবকিছুর মিশ্রণে? আচ্ছা খেয়ে দেখেন তো দেখি একটা। আপনি যদি পুরো পিঠাটা খেয়ে দেখাতে পারেন তাহলে বুঝবো এটা ঠিক আছে। ঠিক আছে, সবাই এটা দেখতে চায়। আর আপনি এটা কোন জায়গা ভাই? এটা দলপুর বাজার। দলপুর বাজার? জি। ও আচ্ছা, কুইকলি শেষ করতে হবে, পরে তৈরি করেন, আগে তৈরি করেন, যদি ভালো হয় তাহলে আমরা সবাই আপনার পিঠা খাবো। ঠিক আছে, আপনি তাহলে এই পিঠাটা খেয়ে দেখান। পিঠাটা তো অনেক বড়, একটা পিঠা কি একজনে খেতে পারে ভাই? হ্যাঁ খাইতে পারে। খেতে পারে? আচ্ছা খান, আপনি কুইকলি খেয়ে দেখাইতে হবে আমাদেরকে। আপনি খান, কুইকলি খেয়ে দেখান, পিঠাটা কুইকলি খেয়ে দেখান। পুরা পিঠাটা যদি আপনি খেতে পারেন তাহলে বুঝবো এই পিঠা অনেক হাইজেনিক, তাহলে আমরা এই পিঠা সবাই খাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে খেয়ে দেখান। খাইতে আছে। তাহলে আপনি বলছেন 30 বছর থেকে এই কাজ আপনি করেন? জি। প্রতিদিন কতগুলো পিঠা তৈরি করেন আপনি? 500 600 500-600 পিঠা কি সেল করেন আপনি? সিল করি। কি বলেন, এত পিঠা সেল হয় এখানে? হ্যাঁ। পিঠা কি আপনি 12 মাসে তৈরি করেন না শীতকালীন সময় তৈরি করেন? শীতকালে। শুধু শীতের সময় না? শীতের সময়। ও আচ্ছা, কতটা নারকেল এখানে লাগে এই পিঠা তৈরি করতে? 25-30টা। 25-30টা নারকেল লাগে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, শেষ করেন দেখি, দ্রুত শেষ করেন। আমার অডিয়েন্স দেখতে চায় আপনি কত দ্রুত শেষ করতে পারেন এবং কতটুকু আপনার পিঠাটা হাইজেনিক। ঠিক আছে, আপনি শেষ করেন। গরম তো পিঠা। ও আচ্ছা, গরম। ও আচ্ছা, গরম অবস্থায় তো সেল হয়ে যায় পিঠাগুলো না? হ্যাঁ। ওখানে দেখা যাচ্ছে অনেক পিঠা, 3টা 6টা 7টা 8টা পিঠা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এই পিঠাগুলো তো সেল হয়ে যাবে না? জি। ও আচ্ছা। আর এর মধ্যে কি আপনার, এর মধ্যে কি? এর ভিতরে দুধ আছে, ওই কিশমিশ আছে, সবই আছে। আপনি যখন আপনার পিঠা তৈরি করেন কতটুকু স্বাস্থ্যসম্মত আপনি মেনটেন করেন? এটা 1 নম্বর করে বানাই, কথা বলেন। 1 নম্বর না হইলে বেটারা খাইবে, সিরিয়াল দিয়ে খায়। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে খেয়ে শেষ করে দেখেন, খেয়ে শেষ করে দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন, আমি ভাইকে বলেছি উনি যে পিঠাগুলো তৈরি করে এটা হচ্ছে ধলপুর মোড়। আর আমি শুনেছি এনার পিঠাগুলো নাকি অনেক বড় বড় হয়, স্বচ্ছকেতা দেখেছি। এবং ওনাকে বলেছি ওনার পিঠা উনি কখনো খেয়েছে কিনা। উনি খেয়েছে, বাট তারপরে বলেছি আমাদের সামনে একটা আপনার পিঠা খেয়ে দেখাবেন। যত বিশাল বিশাল পিঠা, একটা পিঠা খাওয়া কিন্তু খুব দুষ্কর হয়ে যাচ্ছে। আমরা দেখতে চাচ্ছি যে এই ভাই খেয়ে দেখাতে পারে কিনা। 500 টাকা দামের পিঠো আছে। 400-500 টাকা দামের পিঠাও আছে? এই পিঠাকে আপনি নিজে তৈরি করেন? নিজে তৈরি করি। দর্শক শুনতে পারলেন, 400-500 টাকার পিঠা নাকি সে তৈরি করে। এটা আবার কেমন ধরনের পিঠা? এটা দুধ মুধ যা আছে সবই দেওয়া হয়, মশলা টসলা যা আছে সব দেওয়া হয়। তাই না? আচ্ছা, পিঠাটা খেয়ে দেখান, দেখেন। আরেকটু মনে বাকি আছে আপনার পিঠা, আরেকটু হলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি কেমন লাগতেছে আপনার পিঠা আপনার কাছে? ভালো খান, আপনারা খাওয়া না যান। না, থ্যাংক ইউ। আপনি যে নিজে তৈরি করেন, নিজে তৈরিকৃত পিঠা খেতে কেমন লাগে আপনার কাছে, সত্যি কথা বলবেন? ভালো। ভালো লাগে? আচ্ছা খান, আপনি শেষ করেন। আর একটু আছে, এটা খেয়ে শেষ করেন। মানে প্রতিদিন আজকে কতগুলো পিঠা সেল করেছেন? 1 মণ চাল। 1 মণ চাউলের পিঠা সেল করেছেন আজকে আপনি? হ্যাঁ। এটা কি প্রতিদিন বাড়বে? প্রতিদিন বাড়বো। আপনি সর্বোচ্চ কত মণ চালের পিঠা বিক্রি করেছেন? 2 মণ। 2 মণ চালের পিঠা আপনি বিক্রি করেছেন? শীতের ভিতরে 2 মণ চলে। শীতের মধ্যে? আচ্ছা খেয়ে শেষ করেন তো দেখি, আর একটু বাকি আছে, আর একটু আপনি শেষ করেন। আর একটু বাকি আছে, শেষ করেন। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পিঠার সমাহার উনি নিজেই তৈরি করেন এবং অনেক হাইজেনিক ভাবে পিঠাগুলো তৈরি করেন। উনি কিন্তু বলেছেন 1 মণ 2 মণ চালের পিঠা পর্যন্ত উনি কিন্তু তৈরি করেছে। আর দর্শক দেখতে পাচ্ছেন কত বড় বড় পিঠা। আমি জানি না এত বড় পিঠা আমি খেতে পারবো কিনা পারবো। তারপর ওনাকে বলেছি ওনার পিঠা যদি উনি খেয়ে শেষ করে দেখাতে পারে তারপর ওনার পিঠার দাম কিন্তু আমি দেবো। আর এটা তারা কি বলেছেন, এটা ধলপুর না, ধলপুর মোড়। দর্শক কেউ কখনো যদি এই ধলপুর বাজারে আসেন অবশ্যই এই ভাইয়ের বিশাল বিশাল পিঠা একবার হলেও টেস্ট করে যাবেন। তাহলে পিঠাটা আপনি শেষ করেছেন, তাই তো? পিঠাটা আপনি শেষ করেছেন। যাই হোক, আমি আপনাকে বলেছি যদি আপনি পিঠা খেয়ে শেষ করতে পারেন এই টাকাটা আপনার, পিঠার দামটা আপনার নেন। আমি আমার কথা রেখেছি। দর্শক যদি কখনো কেউ এই জায়গাটাতে আসেন, এই ধলপুর বাজারে আসেন, অবশ্যই এই ভাইয়ের বিশাল বিশাল পিঠাগুলো একবার হলেও টেস্ট করে যাবেন। দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।